নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি হাসির গল্প নিয়ে হাজির হয়েছি। আজকে লেখক মৃত্যুঞ্জয় দেবনাথের লেখা যে হাসির গল্পটি পাঠ করে শোনাবো, গল্পটির নাম ইচ্ছা মৃত্যু। গল্পটি শুনতে থাকুন, আশা করছি ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের হাসির গল্প ইচ্ছা মৃত্যু। বিড়ির প্যাকেটটা হাতে নিয়েই ছুঁড়ে ফেললেন বড়দা। বিরক্ত হয়ে বললেন, ধুস, এ তো ভেজাল বিড়ি, অরিজিনাল মা লক্ষ্মী নয়। আসল মা লক্ষ্মী আরো লম্বা, একটু ব্রাউনিশ। তোকে দিয়ে কোনো কাজ হয় না। কোত্থেকে আনলি? বল্টুর দোকানে যাসনি? আমি মাথা নাড়ি, না, গোবিন্দদার দোকান থেকে। কোন গোবিন্দ? বড়দা হাই পাওয়ারের চশমার উপর দিয়ে তাকিয়ে আমার দিকে। বিড়ি যেন একটা অমৃততুল্য বস্তু, ভুল দোকান থেকে কিনে ফেলায় মহাভারত অশুদ্ধ। বড়দা বলে চলল, বঙ্গলক্ষ্মীর মোড়, কেলে গোবিন্দ, ও তো জালিমাল একটা, যা পাল্টে নিয়ে আয়। ফের দোকানের সামনে গিয়ে দাঁড়াতে গোবিন্দদা আমার দিকে বিস্ময় মিশ্রিত চোখে তাকালেন। বিড়ির প্যাকেটটা দিয়ে বললাম, এটা ডুপ্লিকেট, বড়দা বলছিল। হেসে উঠল গোবিন্দদা। বিড়ির আবার ডুপ্লিকেট কি? বিড়ি তো বিড়ি, আগুন ছোঁয়ালে দুটোর মুখ দিয়েই ধোঁয়া বেরোয়, দুটোর ধোঁয়াই ক্যান্সারাস। কি ঠিক বললাম? আমি উত্তর না দিয়ে বাড়ির পথ ধরলাম। নতুন প্যাকেট পেয়ে তৃপ্তির হাসি হাসলেন বড়দা। পরম স্নেহে বললেন, ইয়েস, থ্যাংক ইউ। বড়দার থেকে মুখ ঘুরিয়ে মালতীর বাড়িয়ে ধরা চায়ের কাপ নিলাম। চুমুক দেব বলে চেয়ারে হেলান দিয়েছি, অমনি মেজদার তলব। শুনছিস কেলো, তোর বৌদির জুতো ছিঁড়ে গেছে, মোড়ে হরিমুচির দোকানটায় নিয়ে যা না। বিস্মিত চোখে তাকালাম মেজদার দিকে। মনে মনে বললাম, হে অগ্রজ, সকালবেলা তুমি তোমার বউটির জুতো বওয়াবে? এও ছিল কপালে। দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি, হরিবেটার হেলদোল নেই তখনও। মুখে ব্রাশ ঢুকিয়ে খচরমচর করে চলেছে। অস্থির হয়ে বললাম, একটু তাড়াতাড়ি করবে গো, বৌদি অফিস বেরোবেন। বৌদির জুতা? হরিমুচির মুচকি হাসি। দেশের কি অবস্থা! রামায়ণের ভরত দাদা রামচন্দ্রের জুতা মাথায় লিয়েছিল, ইনি বৌদির। সারানো জুতো বৌদির নাকের ডগায় মেলে ধরলাম। উনি 3 বার থ্যাংক ইউ বললেন। জবাবে অন্তত একবার ওয়েলকাম বলা যেত, মুখে এলো না। মটকা গরম, শালা বেকার বলে সকালবেলা জুতো বওয়ালে। এবাড়ির চাকর আমি? চাকর? কি রে কেলো, মন খারাপ কইরা কি ভাবস? মুন্নি পিসি তাকিয়ে আছেন আমার দিকে। থেকে থেকেই ভারী রাগ হয় এদের উপর। আশ্চর্য, ভালো নামেও ডাকতে ইচ্ছে করে না কোনো দিন। কেলো কি আমার নাম? আমার নাম তো কালিদাস, সম্রাট বিক্রমাদিত্যের নবরত্নের একজন, কবিশ্রেষ্ঠ। তার নামের কি হতচ্ছিরি দশা। কি বলছো? মুখ ঝামটে বললাম, কইতাসি, তোর কি মন খারাপ? হ, খারাপ। কেন? তোমাগো ব্যবহারে। মুন্নি পিসি অবাক। কেন, আমরা আবার কি করলাম তরে? গা জ্বলে গেল। যতই ভালো মানুষই দেখান, মহিলা মোটেই সুবিধের লোক নন। যেমন ধরিবাজ, তেমনই স্বার্থপর। না হলে নিজের সম্বলটুকু বড়দার হাতে সমর্পণ করেন, যে বড়দার সবই আছে। জলজ্যান্ত একটি সরকারি চাকরি তো আছেই। এই নিঃস্ব বেকারটিকে নজরে এলো না। অথচ কাজের বেলায় তো কেলো ছাড়া গত্যন্তর নেই। কথায় কথায় বড় নিঃশ্বাস ফেলে বলবেন, শরীরটা ভালা নাই, চোখে দেখি না, কানে শুনি না, কখন চইলা যাই ঠিক নাই। আমি যমরাজকে স্মরণ করি, তুলে নাও এই গিটকিরিকে, বুড়ির হাড়ে মজ্জায় বিষ আর ধান্দাবাজি। কপাল দোষে
আমার মতো কপাল গুনে এক ভেজাল বুড়োর সঙ্গে বিয়ে হয়েছিল মুন্নি পিসির। আকণ্ঠ মদ গিলে এসে রোজ বউ পেটাতো সে। সেই পুণ্যে বেশি দিন ভবযন্ত্রণা পেতে হয়নি। অকালে টেসে গেল বেটা। মুন্নি পিসি সাদা থান পরে বিধবা সাজলেন। বাবার কাছেই ছিল মুন্নি পিসির তহবিল, স্থাবর অস্থাবর মিলিয়ে লাখ দুয়েক। বাবা মরতে ওটি সসম্মানে বর্দার হাতে তুলে দিলেন। সেই থেকে বুড়ি আমার দু চক্ষের বিষ। কি রে, কথা কস না যে কেলো? আমরা বুঝি মনে দাগা দিছি তোর? দিছ তো। কি করি বুঝলি? সব বুঝি, মুখ্য না আমি। বুঝছস ঘেঁসু, তুই তো মুখ্যই। বলে বুড়ো আঙুল দেখান মুন্নি পিসি। সেদিকে রাগী চাহনি মেলে তাকালাম আমি। তারপর পটাং করে উঠে দাঁড়ালাম। আবার উঠছো কই? সন্ধ্যা আইছে না, এখন যাবি কই? রে রে করে উঠলেন মুন্নি পিসি। ঘাটে যামু। কিডা কস? কোন ঘাটে? শ্মশান। বলে এক মুহূর্ত দেরি করলাম না। সত্যি ঘাটে যাওয়ার কথা আমার, পদ্মপুকুর ঘাটে। খেন্তি অপেক্ষা করবে, কি যেন দরকারি কথা আছে আমার সঙ্গে। মনটা অস্থির হয়ে উঠল। কি কথা বলবে খেন্তি? ভাবতে বেশ লাগছে। এই প্রথম কোনো ঠিক বয়সের মেয়ে আমার সঙ্গে যেচে কথা বলতে চেয়েছে। জিজ্ঞেস করেছিলাম, কি কথা রে খেন্তি? এখনই শুনতে ইচ্ছা করছে। উত্তরে এপাশ ওপাশ মাথা নাড়ল ও। এখন না, এলে বলবো। কি, আসবি তো? আমি লম্বা করে ঘাড় নেড়েছিলাম। অফকোর্স। পাড়ায় হাজার দুর্নাম খেন্তির। সবাই বলে ও নাকি ছেলে ধরা, একটাকে ধরে একটাকে ছাড়ে। আজ যদি রামকে খেলো, কাল শ্যামকে। অন্নার্থে খাদ্যরসিক, সর্বভুক। এক খাবারে বেশি দিন মন ভরে না। তবে আমায় কিসের জন্য তলব? নিঝুম পদ্মপুকুর ঘাটে সন্ধ্যায় ওর সুনজর বা কুনজরে পড়লাম কি? হে ভগবান! অন্য এক ভাবনার ঘোর দৌড়ও চলছে মনে। বাপ মা নেই খেন্তির, মরেছে বছর কয়েক আগে। থাকে দাদার হেফাজতে। দাদার নাম গোড়া। তার নাম শুনে তল্লাট ভিড়মি খায়। কাউন্সিলরের ডান হাতও। লিকপিকে পাটকাঠি থেকে সেগুন গাছ হয়েছে শালা। দেশটা ভেজালে ভরে গেল। ভাবছি খেন্তিকে বললে কেমন হয়? ওর দাদাকে বলে যদি একটি কাজের ব্যবস্থা করা যায়। বেকার বাউন্ডুলে থেকে হাড়ে মজ্জায় যে জং ধরে গেল, কলকবজায় ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ হয়। কখনো ভাবি বেলা ফুরিয়ে এলো বুঝি। হরি দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। অনেকক্ষণ বসে আছি পুকুর ঘাটে। আচমকা মরা পাতায় খচমচ শব্দ তুলে খেন্তি এসে সামনে দাঁড়ালো। ঠোঁটে স্মিত হাসি। আবছা অন্ধকারেও স্পষ্ট বুঝলাম এ হাসি নিখাদ, নির্মল, আন্তরিক। আহা, অভাগা কেলোকে এই প্রথম কোনো তরুণীর হাসি উপহার। এই নে বাদাম খা, বলে আমার দিকে বাদামের প্যাকেট বাড়িয়ে ধরল খেন্তি। আকাশের নীলান্ধকারে তখন চাঁদের উঁকিঝুঁকি। অবিকল চাঁদটিকে যেন খেন্তির ঠোঁটে ঝুলতে দেখছি আমি। আবিষ্ট হয়ে বাদামের প্যাকেট নিতে যাই আমি। অমনি একটি ছোট্ট অঘটন। দুজনের দুই হাতে স্পর্শ, যেন হাজার ভোল্ট লেগে গেল। জীবনে প্রথম কোনো তন্বীর কোমল আঙুল আমার মুঠোয়। কিন্তু টু দ্য পয়েন্টে আসার জন্য মন ছটফট করছে ততক্ষণে আমার। ফট করে বললাম, খেন্তি, তোমার দাদাকে বলে একটা কাজের ব্যবস্থা করে দাও না গো, খুব অসুবিধায় আছি যে। হাত সরিয়ে খেন্তি কটমটিয়ে তাকালো আমার দিকে। খেঁকিয়ে বলল, কাজের জন্য দাদাকে ধরতে হবে কেন? ওসব ঘেন্নার কাজ করবে তুমি? ছি, একটা ভালো কাজ করার চিন্তা করো কালিদা। বলে প্রসঙ্গ পাল্টালো খেন্তি। হঠাৎই ফিসফিসিয়ে বলল, এই যে পুকুর পাড়ের নির্জন অন্ধকারে দুজনে, আমি পূর্ণ যুবতী, কিছু মনে হচ্ছে না তোমার কালিদা? কোনো বাড়তি অনুভূতি? মনে মনে বিষম খেলাম। এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিলাম না। মিনমিন করে বললাম, একটা কবিতা মনে আসছে খেন্তি, এককালে কবিতা লিখতাম কি না, বলি। ট্রাফিক সেজে হাত দেখালো খেন্তি। ধুত, ওসব না,
আমি বলছি অন্য কথা। ইচ্ছে করছে না আমায় জড়িয়ে ধরতে, একটা হামি খেতে? সত্যি বলো। আরও কাছে ঘেঁষে এলো খেন্তি। অমনি নো বল কল করলাম আমি। বললাম, ছি খেন্তি, আমার তেমন মনে আসবে কেন? আমি কি দুশ্চরিত্র? অমন ভাবাও যে পাপ। টক করে উঠে দাঁড়ালো খেন্তি। জ্যোৎস্নার বন্যা বওয়া মুখে অমাবস্যার কালি। বলল, বুঝেছি, তুমি একটি ঢ্যাঁড়স, নির্বিষ ঢোঁড়া সাপ, এ যুগের অচল পয়সা। চললাম। কথা হারিয়ে এক দৃষ্টে তাকিয়ে আছি খেন্তির চলে যাওয়ার দিকে। খেন্তি কোথায়? গরম খুন্তি যে একটি। মরমে ছ্যাঁকা দিয়ে হনহনিয়ে চলে যাচ্ছে ও। পুকুরঘাট ছাড়িয়ে ওই সরু রাস্তায়। না, আর দেখা যাচ্ছে না। আচ্ছা অন্ধকারে মিলিয়ে গেল আমার 30 পেরোনো জীবনের 30 মিনিটও না পেরোনো প্রেম। বলুন। ভিড় হালকা হতে দোকানদার আমার দিকে তাকালেন। ঘুমের ওষুধের নামটা বলে আছে কিনা জিজ্ঞেস করি। আছে। প্রেসক্রিপশন? প্রেসক্রিপশন তো নেই। পরক্ষণে সামলে নিয়ে বললাম, মানে বাড়িতে আনতে ভুলে গেছি। তা বললে তো হবে না, প্রেসক্রিপশন ছাড়া আমরা এতগুলো ঘুমের ওষুধ দিতে পারি না। যদিও পরের দোকানদার দিলেন, এক পাতা জুটল। মনে মনে বললাম, এ আমার মৃত্যুবান। রাত্রিরে শেষবারের মতো সবার সঙ্গে মিষ্টি কথা বলে শটাশট মারব। তারপর বালিশে মাথাটি রেখে ফুস। সকালে ঘুম ভেঙে যার পরনায় বিস্মিত হলাম। আশ্চর্য, 10টা ঘুমের ওষুধ গিললাম কাল রাত্রিরে, মরলাম কই? দিব্যি জেগে উঠলাম তো আবার। এই যে স্পষ্ট শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি সব। দেওয়াল ঘড়িতে বেলা 11:30 বাজে। হে ভগবান, ঘুমের বড়িতেও ভেজাল। টুক করে চোখ বুজলাম আবার। কেননা ওই ঘরে মুন্নি পিসি মরা কান্না জুড়েছেন, সঙ্গে মেজ বৌদি বড় বৌদিরাও। বুঝতে পারছি সব। ওদের হাতে আমার রাত্রিরে লিখে রাখা সুইসাইড নোটটা পড়েছে। সেটা পড়তে পড়তে সুরেলা কান্না জুড়েছেন সকলে। সকলের কথাগুলো শুনছিলাম মরা সেজেই। মুন্নি পিসি বলছে, কেলো সইলা গেলি, এই সিল্লি আমারে, আমি ভালোবাসি না তরে, সুযোগ পাইলে কথা শোনাই। অরে বোকারাম, সব টাকাগুলি যে তোর লাগিয়াই রাখা, তোর হাতে দিনাই কেন তা বুঝলি না রে? হে তো তোর ভালার লাগি, ভাবছি তুই নিশ্চয়ই কাজে লাগবি তবে একটা। টাকাগুলি হাতে ধরাই দিলে পাশে আরো নিকম্মা হস, তাই তো দি নাই। আরে আমার গেল রে। তারপরে মেজ বৌদি, ছি ঠাকুরপো, জুতো সেলাই করতে পাঠিয়েছি তাই মনে করে রাখলে, কেন পাঠাতাম একবারও তলিয়ে দেখলে না? একটাই তো কথা ভেবেছিলাম, আমাদের এইসব কাজে যদি তোমার সম্মানে লাগে, ঘেন্না ধরে, ঘরে বসে না থেকে যদি একটা ভালো কাজের ব্যবস্থা করাও। আমরাও তো এইটুকুই চেয়েছিলাম, পয়সা কড়ি রোজগার করো, বিয়ে করে সংসারী হও। বড় বৌদিও লাইন জুড়ল, ঠাকুরপো, অপরাধ নিও না, সেদিন চুলের কিলিপ আনতে দিয়েছিলাম সে তোমার কথা ভেবেই। আমিও ভাবতাম যদি রাগ ঘেন্না জাগে মনে, যদি একটা ভালো কাজের সন্ধান করো। ঠাকুরপো গো। আশ্চর্য, উড়ে এসেছে খেন্তিও। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে, অনেক দিনই একজন ভালো বন্ধু খুঁজছিলাম, যার সঙ্গে ঘর বাঁধা যায়, কিন্তু সবাই দেখলাম ভুসিমাল। প্রেম ভালোবাসা বলতে সব ছেলেরাই অন্য কিছু বোঝে, একমাত্র তুমি ছাড়া কালিদা। আমার পরীক্ষায় শুধু তুমিই পাশ করেছিলে। ভেবেছিলাম কদিন পর সারপ্রাইজ দেব তোমায়, একটু সময় দিলে না। আমারও ততক্ষণে অবস্থা সঙ্গীন। এইভাবে চোখ বুজে মরা সেজে পড়ে থাকা কতক্ষণ যায়? চোখের পাতা দুটি লাফিয়ে লাফিয়ে উঠছে, মেরুদণ্ড টনটনাচ্ছে। উপরই উপলব্ধি করছিলাম নির্ভেজাল কথাগুলো সব। কান্না মিশিয়ে অন্তরের কথাই বলছে সবাই।
এতটা ভালোবাসতো এরা আমায়। সকলের এত সব বাড়তি চাওয়া ছিল, সে আমার ভালো চেয়েই। আবার খেন্তিও আমায় পরীক্ষা করেছে। সত্যিও ছেলে ধরা নয়ও, ও সর্বভুক, একথা তো হলো সর্বৈব মিথ্যা। তবে আর পটল তোলা কেন? পটাং করে চোখের পাতা মেললাম। অবসন্ন শরীরটা নিয়ে বিছানা ছেড়ে উঠে বসলাম। মাথাটা পাথরের মতো ভারী, চোখের দৃষ্টি সামান্য ধোঁয়াটে। টলতে টলতে পাশের ঘরে গিয়ে দাঁড়ালাম। আমার দিকে তাকিয়ে বিষম খেলো সবাই। কান্নায় ফুল স্টপ। চোখের তারা 20 টাকার রাজভোগ। ভিড় ঠেলে খেন্তি এগিয়ে এলো সকলকে চমকে দিয়ে। তুমি মরনি কালিদা? আমি মাথা নাড়ি, মিনমিন করে বলি, না রে। তবে? সত্যিটা বলতে গিয়ে ঢোক গিললাম। সত্যি আজকাল চলে না, যুগটাই ভেজালের কি না। তাই সত্যে ভেজাল মিশিয়ে বললাম, আমায় তুই ভালোবাসিস কি না তারই পরীক্ষা নিচ্ছিলাম। দিব্যি পাশ করে গেলি। সত্যি বলছো? খেন্তির চোখ ভর্তি জল, ঠোঁট ভর্তি জোছনা। ওকে আঁকড়ে ধরে আমি মাথা দোলাই। 3 সত্যি। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।